ভিডিওর টাইটেল দেখেই আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকে কি নিয়ে আলোচনা হবে। হ্যাঁ, আজকে আমরা মূলত শেষ এক মাস কিভাবে পড়াশোনা করলে হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া যাবে সেই নিয়েই কথা বলবো। সকল ইউনিটের জন্য ভিডিওটা। ওকে, আমরা কিছু নির্দিষ্ট পয়েন্ট নিয়ে কথা বলবো। প্রথমেই প্রশ্ন ব্যাংক সমাধান করা। হ্যাঁ, তোমরা হয়তো বা প্রশ্ন ব্যাংক দেখলেই বুঝতে পেরেছো, যা দেখোনি তা দেখলেই বুঝতে পারবা যে নির্দিষ্ট কিছু টপিক থেকে হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসে। তো ওই টপিকগুলো তোমাকে বুঝতে হবে। এটা বোঝার জন্য তোমাকে কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে, এবং কোশ্চেন ব্যাংক সলভের সময় তুমি যদি ব্যাখ্যা সহকারে পড়ো তাহলে তোমরা ওই রিলেটেড কোশ্চেন যেগুলো পরবর্তীতে আসবে সেগুলো তোমরা পারবা। ম্যাক্সিমাম টাইম দেখা যায়, সাপোজ সায়েন্সের ক্ষেত্রে যদি বলি, প্রিভিয়াস যে কোশ্চেনগুলো আসছে, সাপোজ ফিজিক্সের একটা ম্যাথ আইটেম আসছে, যে সূত্রে আসছে সেম সূত্রেই শুধুমাত্র দেখা যায় যে সংখ্যা পরিবর্তন বা একটু ঘুরায় পেঁচায় সেম অঙ্কই কিন্তু তোমাদের দিয়ে দেয় পরের বছরে। তো তোমরা কোশ্চেন সলভের সময় অবশ্যই ব্যাখ্যাগুলো পড়বা এবং ওই টপিকগুলো বুঝতে চেষ্টা করবা এবং খেয়াল করবা যে আসলে একটা নির্দিষ্ট অধ্যায়ের কোন কোন পার্ট থেকে কোন কোন ম্যাথগুলো আসতেছে বা কিভাবে আসতেছে, তাহলে তোমরা বুঝতে পারবা। সো প্রথম কাজ কি? কোশ্চেন ব্যাংক সলভ করা। দ্বিতীয় কাজ কি? কোশ্চেন প্যাটার্ন বোঝা, কোন কোন টপিক আসতেছে, কোন কোন টপিক আসতেছে না। যেগুলো আসতেছে না টোটালি বাদ দাও, কারণ তোমার কাছে সময় খুব কম। তো কোশ্চেন ব্যাংকের জন্য তোমরা জানো দীপশিখা বেস্ট বিগত 10 বছরের জন্য। তো যারা দীপশিখা নিতে চাও তারা এই নাম্বারে কল দিয়ে নিতে পারো। এখানে 100% ব্যাখ্যা পাবা উইথ সাজেশন, যেসব টপিক থেকে অ্যানালাইসিস করা হয়। সো যারা কোশ্চেন অ্যানালাইসিস ঝামেলা পোহাতে চাও না, তারা এই বইটা দেখলেই বুঝতে পারবা যে কোন কোন থেকে প্রশ্ন আসে। এরপর বলবো মুখস্থ পার্ট নিয়মিত পড়া। দেখো, যেমন ইংলিশের ক্ষেত্রে তোমার সিনোনিম থেকে নিয়মিত প্রশ্ন আসে, অ্যান্টোনিম থেকে নিয়মিত প্রশ্ন আসে, তোমাদের প্রিপোজিশন থেকে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে নিয়মিত আসে। সো এই পার্টগুলো তুমি একবার যদি একদিনে পড়তে চেষ্টা করো পারবা না। সো কি করতে হবে? ডেইলি তুমি 20টা করে পড়বা। সাপোজ সিনোনিম ডেইলি 20টা পড়বা। পরের দিন কি করবা? ওই 20টা, আগের দিনের 20টা একটু রিভিশন দিবা এবং নতুন 20টা পড়বা। তারপরের দিন কি করবা? আগের দিনের এই 2 দিনের টোটাল 40টা এবং পরের 20টা 40টা রিভিশন দিয়ে পরে নতুন 20টা পড়বা। এভাবে ডেইলি সকল মুখস্থ পাঠ, তোমার কাছে যেগুলো মনে হচ্ছে যে এগুলো মুখস্থ করতে হবে আমার, সো এগুলোকে ভাগ করে নিবে। যে প্রিপোজিশন মুখস্থ করতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সিনোনিম, অ্যান্টোনিম, তারপর সায়েন্সের ক্ষেত্রে যেগুলো মুখস্থ পাঠ থাকে, তো এইগুলো তোমাকে অবশ্যই ডেইলি পড়তে হবে এবং রিভিশন দিয়ে পড়তে হবে। দেন দাগানো বই ফলো করা। আসলে আমি যখন ভর্তি পরীক্ষা দেই তখন আমি আসলে হতাশ হয়ে গেছিলাম প্রথম দিকে। তো দ্বিতীয় টাইমে আমি কি করি? আমি মেডিকেলের প্রিপারেশন নিয়েছি, মেডিকেলের দাগানো বইটা আমি ভালো করে পড়েছি অ্যান্ড প্রিভিয়াস কোশ্চেন দেখেছি, এনাফ আমার হয়ে গেছে। সো যারা বিভিন্ন কোচিং এ পড়েছো বা বিভিন্ন জায়গায় পড়েছো, তারা যদি দাগানো বই, তারা তোমাদের যে টিচারগুলো দাগায় দিয়েছে যেগুলো ইম্পর্টেন্ট, ওগুলো একটু পড়িও, ওগুলো থেকে অনেকগুলো তোমরা কমন পেতে পারো। এরপর কত ঘন্টা পড়বা? আমি বলবো যাদের মুখস্থ হতে দেরি সময় লাগে বা পড়তে পাওয়ার মনে রাখতে একটু সময় বেশি লাগে তারা একটু বেশি পড়বা, যাদের কম লাগে তারা কম পড়বা। তবে স্ট্যান্ডার্ড 8 ঘন্টা এই একটা মাস পড়ো, অনেকটা উপকৃত হবা তোমরা। 8 ঘন্টা কেন বললাম? সায়েন্সের ক্ষেত্রে তুমি 4টা সাবজেক্ট, সো 4টা সাবজেক্টের ক্ষেত্রে মিনিমাম তোমাকে 1.5 ঘন্টা করে সবগুলো সময় দিবা। তো 6 ঘন্টা হয়ে যাচ্ছে, আর বাকি 2 ঘন্টা তোমরা কোশ্চেন ব্যাংকে ব্যয় করবা। আর্টস এর ক্ষেত্রেও সেম, তোমরা 8 ঘন্টা পড়বা, এই হলো ব্যাপার। এরপর নিয়মিত তোমার যে রুটিনটা করবা 8 ঘন্টা, এর মধ্যে তোমাকে রিভিশন পার্ট রাখতে হবে। তুমি আগের দিন যে পড়াগুলো পড়লা পরের দিন সেটা রিভিশন করবা, নতুবা ওই যে পড়ছো ওটা তুমি খেয়ে ফেলবা, ওই পড়া কোনো কাজেই না। সো অবশ্যই তোমাকে যেগুলো আগের দিনে পড়বা, পরের দিন পড়ালেখা শুরুর আগের দিন এটা একবার রিভিশন দিবা, দেন তুমি নতুন পড়া পড়বা। এভাবে 6 দিন শেষ হওয়ার পর শুক্রবারের দিনটা তুমি কি করবা? এই যে 7টা দিন যা পড়ছো সবগুলো আবার রিভিশন দিবা। তাহলে তোমাদের এই যেগুলো পড়ছো সেগুলো ইফেক্টিভ হবে, না হলে কোনো লাভ নেই। এরপর বলবো নিয়মিত প্র্যাকটিস করা। দেখো, তুমি ভয়েস পড়ছো, রুলগুলো পড়ছো, ন্যারেশন পড়ছো, রুল পড়ছো, বা ম্যাথের কোনো একটা আইটেম তুমি পড়ছো, ম্যাথটা করছো, কিন্তু তুমি যদি ওই রিলেটেড ম্যাথ অনেকগুলো প্র্যাকটিস না করো বা ওই রিলেটেড ভয়েস গুলো তুমি নিজে থেকে প্র্যাকটিস না করো, প্র্যাকটিস করলেই তুমি সমস্যা বুঝবা যে তোমার কোন রুলটার সমস্যা বা কোথায় সমস্যা, এবং সেটা তুমি ফাইন্ড আউট করে দেন সেটা কাজে লাগাইতে পারবা, সেটা তুমি সলভ করতে পারবা। অর্থাৎ তোমাকে প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। প্র্যাকটিস করলেই তুমি তোমার প্রবলেম বুঝতে পারবা এবং সেগুলো সমাধান করতে পারবা। এরপর বলবো অন্যান্য যে কোশ্চেন ব্যাংক আছে, অর্থাৎ অন্যান্য ভার্সিটির, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলবো হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তুমি যে কোশ্চেনগুলো আছে, কোশ্চেনটা একটু কপি করে ইউটিউবে বা তোমার যে গুগলে একটু সার্চ দিবা, সার্চ দিয়ে দেখবা ওইটা কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে আসছে, কোনো না কোনো তোমার জবের পরীক্ষায় আসছে। সো তুমি যদি একটা প্রিভিয়াস যত বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন আছে সেগুলো সলভ করো শুধুমাত্র,
তবুও তোমার প্রিপারেশন কিন্তু কমপ্লিট হয়ে যাবে। সো অবশ্যই তোমরা শুধু হাজি নারেশন না, অন্যান্য সাপোজ তুমি পড়তেছো রাইট ফর্ম অফ ভার্ব, তো সাপোজ মাস্টার ওয়ে রাইট ফর্ম অফ ভার্বের সবগুলো বিগত সালের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো দেয়া আছে। সো অধ্যায় শেষে সেগুলো তোমরা পড়ে ফেলবা। এগুলো পড়লে তুমি হুবাহু কমন পাবা, গ্যারান্টি দিলাম। সো অবশ্যই প্রিভিয়াস যে বিভিন্ন ভার্সিটি কোশ্চেন গুলো আছে সেগুলো পড়ে ফেলবা। আর কি বলবো, আর বলার মধ্যে একটাই, যে নিজের প্রতি ভরসা রাখো এবং পড়ালেখাটা কন্টিনিউ করো। হাজী মোহাম্মদ আলী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে আহামরি পড়তে হয় না। মেইন কথা কি কি পড়তে হবে সেটা বোঝো এবং কি কি পড়তে হবে না সেগুলো বাদ দাও, দিয়ে নিয়মিত গুছায় পড়াশোনা করো, এই আর কি। আর আজকে পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমার ফ্রেন্ডের মাধ্যমে সবাইকে জানাই দাও, শেয়ার করো এবং অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। তো আজকে পর্যন্তই। টেক কেয়ার, গুড বাই।